প্রিয় ভাইয়েরা শুনুন, কান পেতে শুনুন, রব্বুল আলামিন এই জীবন পরীক্ষার জন্য দিল, আর দেওয়ার পর আল্লাহ তাআলা বলল, এই গোটা দুনিয়ায় তামাম পৃথিবীতে আমার হুকুম চলবে, আসমান যার হুকুম চলবে তার। ঠিক কিনা বলেন? এবার আপনি আসমানের মালিকের একটু হিসাব করেন। আসমানের মালিক তিনি কেমন শক্তিধর, ক্ষমতাধর, তিনি কেমন স্রষ্টা, এটা একটু লক্ষ্য করেন। এই গোটা আসমানটা খুঁটিবিহীন আমার রব্বুল আলামিন সেটিং করে দিয়েছে। তাহলে আসমানে কোনো খুঁটি আছে? আসমানে কোনো খুঁটি নাই। আর পৃথিবীতে কত দেশ আছে? মানচিত্র লাগাবেন, মানচিত্রতে খুঁজে খুঁজে দেখবেন, এই মানচিত্র যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশের ভিতরে যত বাড়ি আছে, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘর খুঁটি ছাড়া কিন্তু তৈরি হয়। এই যে মাহফিলের প্যান্ডেলে খুঁটি লাগছে তো, তাহলে আপনি আমি খুঁটি দিয়ে একটা সুন্দর করে বাড়ি করে কিসের অহংকার দেখায়? ভাইরা আবার লক্ষ্য করুন, কিছু মানুষ হঠাৎ পরলোক হইলে পরে নিজেকে মনে করে হাম তো হাম হা, তুমি আবার ক্যা হা, নিজেকে বিশাল কিছু মনে করে। আবার কিছু মানুষ শিক্ষিত হইলে পরে বলে ওটা তো মূর্খ, মূর্খের সাথে কথা চলবে না। আবার কিছু মানুষ এরা যখন দেখবেন, এই কিছু মানুষ যখন ক্ষমতা পেয়ে যায়, এরা চিন্তা করে আমি তো সব আমার উপরে, আর কেউ অর্ডার দাতা। প্রিয় ভাইয়েরা লক্ষ্য করুন, আপনার এই গাড়ি বাড়ি থাকবে না, আপনার কিছুই থাকবে না। এদিকে দেখেন ভাই, যদি ওয়াজ ভালো না লাগে বলেন, আমি না বুঝি। আপনারা যদি না শোনেন কাক শুনেবো বলেন? শুনবেন? তাহলে দেখেন, এদিকে আমার দিকে দেখেন, এদিক সেদিক দেখলে মনোযোগ থাকে না। প্রিয় ভাইয়েরা লক্ষ্য করুন, যে লোকটা দাম্ভিকতা করে আর বলে আমি বহু টাকার মালিক, রব্বুল আলামিন যদি তার একটা ফোঁড়া দেয়, এই ফোঁড়ার চিকিৎসা করার মতো টাকা তার নাই। একটা গল্প বলে দেই, এটা কোরআন হাদিস মনে করবেন না, বাস্তবতা একটা গল্প। এক লোকের একটা ফোঁড়া উঠছিল শরীরে, পিঠের মধ্যে। এই আল্লাহর বান্দা চিন্তা করছে আর বলে বেড়াচ্ছে, যখন তার সম্পদ ছিল, জমি জমা ছিল, যে আমার বহু জমি, আমি অনেক ধনী মানুষ, মানুষকে দাম দেয় নেই। কিন্তু যখন রব্বুল আলামিন ফোঁড়া দিল, এটার চিকিৎসা করার জন্য, সুস্থতার জন্য অনেক জায়গা দৌড়াইলো। দৌড়াইতে দৌড়াইতে বিদেশ যাওয়া লাগছে, জমি জমা সব বিক্রি করে শেষ, এখন আর কিছুই নাই। সর্বশেষ এলাকার হেকিমের কাছে মাত্র 5 টাকার ওষুধ খেয়ে সুস্থ হয়েছে। তাহলে আপনি কেমন সম্পদ অর্জন করছেন? একটা ফোঁড়ার টাকা। এবার আপনি কেমন জ্ঞান অর্জন করছেন লক্ষ্য করুন। আপনার এই জ্ঞান আল্লাহ চাইলে একটু স্ক্রু ঢিল করে দিলে আপনি কাগজ করে বেড়াবেন। তাহলে এই জ্ঞানের কোনো মূল্য? যদি জ্ঞানটা আল্লাহর পক্ষে খাটাতে পারেন, নবীর পক্ষে খাটাতে পারেন, তখন এর দাম দুনিয়া ও আখিরাতে আছে। ঠিক কিনা? প্রিয় ভাইরা বলতে হয়, ওসমান হাদি এই আল্লাহর বান্দা যুবক, এই তো কিছুদিন আগে শাহাদাত বরণ করেছে। এই আল্লাহর বান্দা বাংলার ভূখণ্ডে ইনসাফ কায়েমের জন্য, ইনসাফের লড়াই করতে গিয়ে পুরো বাতিল শক্তি এক হয়ে তাকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা? যারা শহীদ হয়েছে এরাও তো চলে গেছে, আর যারা শহীদ হয় নাই তারাও তো যাবে। যারা বাঁচছে তারা কি বাঁচে থাকবে? মৃত্যুর মালিককে আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা আসুন, তাহলে যে জ্ঞান আল্লাহর দিকে খাটাবে না, এই জ্ঞানের কোনো দাম? অনেক জ্ঞানী আছে দেখবেন, হুজুর বলছেন তুমি যতই বড় জ্ঞানী হও, যদি কোরআনের জ্ঞান তোমার না থাকে, তোমার হৃদয়টা একটি উজাড় গৃহ শূন্যের ঘর, তোমার ভিতরে কোনো জ্ঞান নাই। যার কারণে দেখবেন মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো মুরব্বিদেরকে দেখলে সালাম দেয়, এদেরকে দেখলে আদবের সাথে চলে। আর স্কুল কলেজ ইউনিভার্সিটির মাস্টার গুলো দেখবেন মুরব্বি দেখলে এরকম করে, আমি তো বড় শিক্ষিত পণ্ডিত, আমি আবার সালাম দেবো নাকি? উনি ফির কি মূর্খ লোক। ও মিয়া শুনে রাখুন, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
রব্বুল আলামিন বললেন ওয়া ইবাদুর রহমান, ও পৃথিবীর মানুষরা শুনে রাখো, তোমরা রহমানের, ওয়া ইবাদুর রহমান, তোমাদের সৃষ্টিকর্তা হলো রহমান। তোমরা যদি রহমানের ইবাদতকারী হতে পারো, রহমানের বান্দা হতে চাও, তোমরা যদি রহমানের গোলাম হতে চাও, তবে রহমান তোমাকে আদেশ করলো ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা, যারা রহমানের গোলাম হতে চায়, তার আনুগত্য করতে চায়, তার ভালোবাসা পেতে চায়, ইয়ামশুনা, তারা চলাচল করবে ফিল আরদ, জমিনে, হাওনা, নম্র ভাবে। তাহলে নম্র ভাবে, ভদ্র ভাবে, সুন্দর ভাবে, ভালো আচরণে মানুষের সাথে কথা বলার আদেশ করেছেন কে? যারা কর্কশ ভাষী, যারা সব সময় মুখটা টেরা করে রাগান্বিত হয়ে থাকেন, শুনে রাখেন, তোমরা এখনো আল্লাহর গোলাম হইতে পারো নাই। তোমাদের পরিণতিকে লক্ষ্য করো সামনে। যারা নিজেকে ভাবো হামতা হামহা, তুমি আবার কে আহা, কাউকে মূল্য দেয়, নিজেকে সবচেয়ে বড় বীর ভাবো। আমার আল্লাহ জানাইলেন সূরা নিসা 36 নম্বর আয়াতের শেষের অংশ, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ পছন্দ করি না, লা ইউহিব্বু, যে ব্যক্তি, মান কানা মুখতালান ফাখুরা, দাম্ভিকতার সাথে চলে, অহংকার করে চলে। রব্বুল আলামিন বলেছে তোমরা যত অহংকার করো, আমার জমিনকে ফাটাবার মতো শক্তি তোমাদের নাই। বলুন তো এই জমির মালিক কে? আসমানের মালিক কে? আমার হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ হায়াত দিলেন, মৃত্যু দিলেন পরীক্ষার জন্য। সে আল্লাহর আইন পৃথিবীর জমিনে কায়েমের জন্য যারা লড়াই করে মৃত্যু বরণ করবে, এদেরকে বলা হয় শহীদ। সুবহানাল্লাহ। শহীদ হওয়ার তামান্না কি দিলে আছে? আছে নাই? প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, প্রয়োজনে মরে যাব, এই বাংলার ভূখণ্ড এটাকে ফেসিবাদ মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? যদি আবারও কেউ সাহস দেখায়, নতুন ভাবে গড়ে ওঠে, ফ্যাসিস্ট সরকারের মতো শক্তি সঞ্চয় করে এই বাংলার ভূমি থেকে ইসলামকে মুছতে দিতে চায়, আমরা তাদেরকে এই বাংলার জমি থেকে বিদায় করে আবারও তাদের বান্ধবীর কাছে দিল্লিতে পাঠিয়ে দেবো। ঠিক কিনা বলে? ভাইরা, জীবন দিয়েছে কে? ভয় করবেন কাকে? ও মেয়ে কি হয়েছে, ওর তো যখন তখন মৃত্যু দিতে পারে। কে দিতে পারে? ওই জন্য আল্লাহর কথা স্মরণ করতে হবে। বলতেছিলাম, ক্ষমতার বাহাদুরি, অর্থের বাহাদুরি আর এই শরীরের বাহাদুরি দিয়ে কোনো লাভ নাই। প্রিয় ভাইরা, সবচেয়ে বড় নিয়ামত সম্পর্কে একটু বলে দেই। মূসা নবী আল্লাহকে বলেছিল, ও রব্বুল আলামিন, আমার স্রষ্টা, আমার দ্রষ্টা, আমার আল্লাহ, ও মালিক, আপনি তো আমার সব আশা পূরণ করেছেন রব্বুল আলামিন। আমি একটা আশা আপনার কাছে করি, অনুগ্রহ করে আমার এই আশাটা পূরণ করে দেন। রব্বুল আলামিন বলল, হে মূসা, আমার বান্দা, আমার নবী, কি বলতে চাও বলো। বলল রব্বুল আলামিন, আমি মূসা যদি আল্লাহ হই আর আপনি যদি মূসা হন, আপনি আমার কাছে কি চান? রব্বুল আলামিন বলল, মূসা, এটা কোনোদিনও সম্ভব নয় রে মূসা, তবে যেহেতু আমি আল্লাহ দয়ার সাগর, তোমার হৃদয়ের কথা জানতে পেরেছি, তুমি শান্তির জন্য প্রশ্ন করেছো। শুনে রাখো মূসা, তুমি যদি রব হও আর আমি যদি মূসা হই, তাহলে তোমার কাছে আমার সবচেয়ে বড় চাওয়া হবে আমার সুস্থতা। তাহলে আমরা যে সুস্থ আছি, এটা কি সবচেয়ে বড় নিয়ামত কিনা? লক্ষ্য করুন, ইসলামের পথে সুস্থ মানুষগুলো কিভাবে জীবন দিল। তার আগে একটা কথা বলে দেই, এই তাম দুনিয়া মিলে একটা জান্নাতের আয়তন কিন্তু এত ছোট না। হুজুর বলেন, জান্নাত হলো গোটা দুনিয়া সমান, 10টা দুনিয়া মিলে একটা জান্নাত, ছোট্ট জান্নাতটা। আপনার এই 60 বছর জিন্দিগি, 50 বছর জিন্দিগি, 80 বছর জিন্দিগি, এই জিন্দিগিতে আপনার বাল্যকালে তো অর্ধেক জীবন শেষ। বিয়ে হলো আপনার 22-23 বছরে, বাকি সময়টা মাঝখানে 25 বছর, 30 বছর, তারপরে বুড়ো হইলেন, সব শেষ হয়ে গেল। এখন এই মাঝখানের 20-25 বছর সময়
দেখবেন আমাদের সমাজের মধ্যে অধিক টাকা ইনকামের জন্য পিতারা বাড়ি ঘর বন্ধক রেখে জমি জমা বিক্রি করে সন্তানকে বলে, বাবা বিদেশ যেতে হবে, অর্থ উপার্জন করতে হবে। বলে, কোথায় যাবো আব্বু? বলে, চলে যাও সৌদি আরব, আবুধাবি, ওমান, ইরাক, ইরান, যে দেশেই সুবিধা হয় চলে যাও। প্রয়োজনে জমি বিক্রি করে দিবে শুধুমাত্র অর্থ ইনকামের জন্য, ঠিক কিনা? এই ছেলেটা যখন বিদেশ চলে যাবে, যতদিন যাবে যতদিন থাকবে, জীবনের হায়াত গুলো কেটে যাচ্ছে। এবার বাড়িতে আসার পরে হয়তো খুব বড় জোর একটা 5 তলা বাড়ি করলো, জীবন শেষ, মরে গেল। এই তো কিছুদিন আগের কথা আপনারা জানেন, এক ছেলে বিদেশ গিয়েছে, যাওয়ার পরে বাড়ি করার জন্য কিছু টাকা পাঠিয়ে দিয়েছে। মা আবার ভিডিও করে দেখাচ্ছে, বাবারে এই যে বাড়ির কাজ কমপ্লিট হয়নি, বাবা আর কিছুদিন থাকো, বাড়িটা কমপ্লিট হইলে তুমি চলে আসবে। ছেলেটা বলতেছে, মা, ও মা, আমাকে ভালো লাগে না বিদেশ, মা আমি অসুস্থ, আমার মন বলে আমি বাঁচবো না, মা আমি বাড়িতে যেতে চাই। মা বলল, বাবারে দেখ বাড়ির কাজটা শেষের দিকে আর একটু ধৈর্য ধর। ছেলেটা অসহায় হয়ে মাকে ভালোবেসে, মাও তো আর জানে না, কারণ গায়েবের মালিক হলো আল্লাহ। মা বলল, বাবা একটু অপেক্ষা কর, বাড়ির ছাদটা দিয়ে দেই। ছেলেটা তার সপ্তাহখানিক পরে বিদেশের মাটিতে মারা গেল। এবার ছাদ পিঠা আশা পূরণ হইল না, ওই অবস্থায় চলে আসলো লাশ। আবার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের মনের আশা পূরণের জায়গায় দুনিয়াটা নয়। কারণ যদি তোমরা আমার বিধান মানো, আমাকে মানো, আমার আনুগত্য করো, তোমার এই যুবক বয়সটা যদি আমার হুকুম আহকাম সঠিকভাবে পালন করো, আমি যে জান্নাত দেব, এই জান্নাত হলো এই দুনিয়া, সামান 10টা দুনিয়া। প্রিয় ভাইরা, বলতেছিলাম, লক্ষ্য করেন সকল ক্ষমতার মালিককে। এইদিকে দেখেন, চাচা মিয়া এত টোপলা লাগছেন কে বাবা? হ্যাঁ না, সোজা হন তো, বরাবর হন। ওই দেখেন না বিয়ের বাড়িতে, ইমাম সাহেব বিয়ের বাড়িতে কি করে, উকিল আর বর বরাবর হন। বরাবর না হলে বল সোচেন, হ্যাঁ কবুলের মধ্যে একটু মানে অশান্তি থাকে। হ্যাঁ, বক্তা শ্রোতা যদি বরাবর না হয়, তাহলে কিন্তু ওয়াজটা কাকে শোনাবো বলে। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে, এরকম হওয়া যাবে না। একজন বক্তা চক্ষু বন্ধ করিয়া ওয়াজ করতেছেন, রাত শেষ হয়ে গেল, সকাল হইল, বক্তা চক্ষু মেলিয়া দেখে কাউকে দেখা যায় না। একজন শুধু বুড়ির সামনে হুক হুক করে কান্দে। বক্তা ভাবলো, হায় আমার ওয়াজে বুঝে এই বুড়িমা হিদায়াত হয়েছে, যাই হোক কিয়ামতের দিন একটা আমি কথা বলতে পারবো। ডাক দিয়ে বললো, বুড়িমা, ও মা এত কান্দো কেন মা? তোমাকে মনে হয় খুব আমার ওয়াজ অন্তর ধরছে। বলে, বাবা কি ওয়াজ করছো? আমি তো ওদিকে কান্দেই নেই বাবা। তাহলে মা কান্দো কেন? বলে, এই জন্য কাঁদি, তুমি যখন ওয়াজ করো তোমার ওই দাড়ি কোনা লড়ে, আর আমার একটা ছাগল ছিল, এরকম দাড়ি ছিল, এই ছাগল যখন ঘাস খায় তখন উঠছিল, আমি তাকায় দেখি তোমার দিকে, আর আমার ওই ছাগলের কথা মনে পড়ে। এরকম বেখেয়াল হয়ে আওয়াজ শুনলে কোনো কাজ হবে? এই জন্য খেয়াল রাখান সকল ক্ষমতার মালিককে। এবার লক্ষ্য করুন, কেউ যদি এই বাংলার ভূখণ্ডে 95% মুসলমানের দেশে এরা যদি ব্রিটিশদের তৈরি করা আইন দিয়ে দেশ চালাতে চায়, তাহলে এই দেশের মধ্যে সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক হলো জনগণ, যেটা শিরক। এবার আমাদের স্লোগান হবে, সকল ক্ষমতার মালিককে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, আল কোরআনের আলো। আর ঘরে ঘরে যাও, এই স্লোগান বন্ধ করেন। এবার ডাইরেক্ট হবে আল কোরআনের আলো সংসদে চালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ভাইরা কেন বললাম? বাংলাদেশটা একটা ক্যাটাগরির মধ্যে, সিস্টেমের মধ্যে চলে। এই বাংলাদেশের 300 আসন আছে এমপি আসন, সংরক্ষিত মহিলা আসন 50টি,
গোটা দেশের মধ্যে 68,000 গ্রাম বাংলার এই বাংলাদেশ, এখানে 300 জন এমপি যেটা করবে 3 লক্ষ মুসলমান ওয়াজ করিয়ে সেটা হবে। এজন্য আপনি যার কাছে নাগরিকত্ব নিতে যাবেন, যে মেম্বারের কাছে, ওই মেম্বার যদি বিড়ি খায় আর নাগরিকত্ব দেয়, যে মেম্বারের কাছে যাবেন চারিত্রিক সনদ নিতে, ওই মেম্বার যদি বিড়ি খায় চারিত্রিক লাগে, এবার লক্ষ্য করেন যে চারিত্রিক সনদ দিচ্ছে ওরে তো চরিত্র ঠিক নাই, ঠিক কিনা বলেন? এই কথা বুঝতেছেন? যার চরিত্র নাই সে আপনাকে কেমনে চরিত্র সার্টিফিকেট দেয়? তাহলে আমার রাসূলের চরিত্রের কোন ত্রুটি, তাহলে আমাদের নেতা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এই নেতার আদর্শে গোটা দুনিয়া চলবে, ঠিক কিনা বলে? এবার যদি এই নেতার অনুসারী যারা ভাইরা আমার সারা জীবন ওয়াজ শোনেন, ওয়াজ শোনার লক্ষ্য উদ্দেশ্য হয়তো অনেকে জানেন, অনেকে এমনি শোনেন, এবার পরিষ্কার হয়ে যান, ওয়াজ শোনার লক্ষ্য উদ্দেশ্য হইল যে আল্লাহ যেন আমার উপরে রাজি হয়, খুশি হয়, আমার গুনাহগুলো মাফ করে দেয়, ঠিক কিনা? আপনারা কি গুনাহ মাফের জন্য এখানে আসছেন? কার খুশির জন্য আসছেন? কান লাগাও পৃথিবীর মানুষ ও মুসলমানেরা, কান লাগান। সারা জীবন গুনাহ মাফের জন্য মসজিদে থাকলে মাফ হবে। কথা বলে খারাপ লাগতে পারে, পরে আসতেছি কোরআনের আয়াত দিয়ে। আপনি সারা জীবন সিজদায় পড়ে থাকবেন, গুনাহ মাফ হবে? কেন হবে না? আর কেমনে গুনাহ মাফ হবে শুনে নেন। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, রব্বুল আলামিন বললেন, কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করো। আমরা কাকে ভালোবাসি? কাকে ভালোবাসি? কার আইন মানতে চাই? এই রাত্রে, গভীর রাত্রে এখানে বসে আছি কার ভালোবাসার আশায়? তামাম দুনিয়ার মানুষ যদি আপনাকে ভালোবাসে, আর যদি রব্বুল আলামিন বলে আমি ওকে ভালোবাসি না, বিপদ আছে না নাই? আবু জাহেল তৎকালীন সময় রাসূলের আদর্শ গ্রহণ করে নাই, কিন্তু ওই আরবের মধ্যে সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে বড় নেতা, রাষ্ট্র ক্ষমতায় ছিল তিনি ছিল রাষ্ট্রের সরকার। পাওয়ারটা দেখেন কত বড়, জনগণ দেখেন কতগুলো। এই আবু জাহেল ভেবেছে আমার দলটা ভারী, আমার লোকগুলো বেশি, আমার শক্তি বেশি, সব সেইটা আমি অলোকে, এখন আমার সাথে কে পারে? এইটা ভাবিয়া তিনি চিন্তা করেছে মোহাম্মদের তো অনুসারী কম, মোহাম্মদ বুঝি ভুলে আছে, যার কারণে বদরের যুদ্ধের দিন নবীজি যখন বদরের যুদ্ধে চলে যায়, মাত্র 313 জন সাহাবাকে নিয়ে যায়। আর এদিকে আবু জাহেল 1000 সৈন্য নিয়া কাবার গিলাফ ধরে বলে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক, ওগো আরশের মালিক রব্বুল আলামিন, যদি মুহাম্মদ হক হয়, কোরআন সত্য হয়, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা, তাহলে আপনি মিন ইনদিকা আও ইতিনা বিআযাবিন, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, যদি মুহাম্মদ সত্য হয়, আমি ভুল হইলে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করুন। দোয়াটা খেয়াল করবেন। এবার পরে বলতেছে রব্বুল আলামিন, যদি পাথরের বৃষ্টি আপনি না দেন, তাহলে আপনি বিআযাবিন আলিম, এমন আযাবের ব্যবস্থা করেন, যন্ত্রণাদায়ক আযাব। কিছু মানুষ তাদের দল ভারী, তাদের ক্ষমতা শক্তি দেখে মনে করে আমরা সঠিক আছি, এই জন্য তারা মুখে জোরে বলে শরিয়া আইন আমরা মানি না, ঠিক কিনা বলেন? ও মিয়া, শরিয়া আইন মানো না, তুমি যতই বড় পণ্ডিত হও, তোমার চেয়ে বড় পণ্ডিত ছিল আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, হামান, এরা একজনও পৃথিবীতে নাই
তুমি একদিন থাকবে না, এই কথা সাক্ষ্য হয়ে থাকবে তামাম দুনিয়ায়। কাজে তোমার মতো মুশরিকের পিছনে আমরা আর থাকতে চাই না, ঠিক কিনা বলেন? আবু জেহেলের দোয়া কবুল হইল না, কবুল হয়ে গেল আবু জেহেলের দোয়া, কারণ সে বুঝছে কিন্তু ভুল দোয়াটা ছিল সঠিক, বুঝছে ভুল দোয়াটা, এরাও বুঝছে ভুল। কোরআনকে বলে কোরআন একটা ভাওতাবাজি কিতাব, এদের কিন্তু ধারণাটা হলো ভুল, এদের বোঝাটাও ভুল। এরা ভাবছে আমার দ্বারাই সবকিছু হবে। ও মিয়া কি হয়েছে তুমি? এবার লক্ষ্য করুন, ওই 313 জন, ওই দিন 313 জন বদরের যুদ্ধে 1000 সৈন্যকে পরাজয় বরণ করে আল্লাহর হুকুমে এরা বিজয় লাভ করে চলে আসছে। এই জন্য সংখ্যায় দেখে লাভ হবে না, ইমানের সাথে টান থাকতে হবে, ঠিক কিনা? বাংলার এই ভূমি, এটা যদি 300 জন ব্যক্তিকে এবার আমরা সজাগ হয়ে চরিত্রবান ব্যক্তিকে ঠেলে দিয়ে জায়গা মতো বসাতে পারি, যেটা আছে ছিল শহীদ উসমান হাদি, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন, বিদেশি প্রভুদের দালালি বন্ধ করা, ভারতীয় আধিপত্য বন্ধ করা, আমরাও এটা চাই, কারণ এটা মুসলিমের দেশ, এটা হিন্দুস্তান নয়, ঠিক কিনা? ভাইরা লক্ষ্য করুন, সজাগ থাকতে হবে। সেখানেই বাতিল আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, রাষ্ট্র ক্ষমতা ইসলাম চাবে না, সেখানেই শায়েস্তা করতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা লক্ষ্য করুন, আল্লাহর পাওয়ার কি? পাবলিকের সামান্য 2-4টা গুলি দেখে ভয়ে অস্থির হবেন না, আমার আল্লাহর পাওয়ারটা লক্ষ্য করুন। ইব্রাহিম নমরুদের নাম শুনেছেন? নমরুদ যখন শাসক ছিল, ওই সময় ইব্রাহিম নবীকে ওই শাসক গোষ্ঠীর মধ্যে ক্ষমতাধর ব্যক্তি, দেশের সরকার নাম ছিল নমরুদ। কি নাম? একটু হ্যাঁ হোক গণ ভাই, না হলে কিন্তু হবে না। ওই যে দেখেন না, কামলাগুলো যখন শুয়ে ঢুকে মাথা থেকে ও মাথা টাটির বেড়া, ওপাশে কয় তখন মাথা বেড়ায়, কয় হ্যাঁ, এপাশে মাথা বেড়ালে কয় হ্যাঁ, তখন কিন্তু গিরোটা ঠিকভাবে বসে। এখন আপনারা যদি হ্যাঁ হু না কন, তাহলে কি ওয়াজ শুনলেন আর গিরো বসিল কিনা বুঝবো কিভাবে? প্রিয় ভাইরা লক্ষ্য করুন, ওই সময় নমরুদ চিন্তা করেছে, ইব্রাহিম নবী যখন বলল আমি মূর্তি পূজা মানি না, এটা আল্লাহর বিরুদ্ধের কাজ, আমার আল্লাহ বলছেন এটা করা যাবে না। যার কারণে নমরুদ চিন্তা করেছে এটা আবার কোন ছেলে, এর এত সাহস আসলো কেমনে? কারণ সাহস তো তাদেরই হয় যারা আল্লাহকে ভালোবাসে, ঠিক কিনা? মুখেই ভালোবাসলে হবে না, হৃদয়ে দিয়ে ভালোবাসতে হবে। ওই যে বেলাল আল্লাহকে ভালোবাসার কারণে ইহুদি মহিলা নিয়ে গেল, বালুর উপরে চিৎ করাইলো, জিহ্বাটা টেনে ধরে প্রাক মারলো, তারপরে আল্লাহকে ভুলে না। এই যে ফিরআউনের স্ত্রী আসিয়া, ফিরআউন বলল বিবি আমার, তামাম রাজত্ব আমার, সমস্ত রাজ্যের প্রজাগুলো আমাকে আল্লাহ মানে, তুমি কেন মানো না? বিবি বলল স্বামী আমার, আপনি প্রভু নন, আপনি বান্দা। এবার বলল আসিয়া তাহলে দেখো কি করি। তার দলের ছেলেদেরকে লাগাই দিল, আসিয়াকে মারো। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট স্বামী ছিল ফিরআউন, যিনি তার স্ত্রীর গায়ে হাত দেওয়ায় আছে, নাউজুবিল্লাহ বলে। এরকম প্রিয় ভাইরা, এইরকম ভাবে যদি আমরা লক্ষ্য করি, তাহলে জীবন দিয়েছে আসিয়া শিরকের কাছে মাথা নত করে। বলেন তো সকল ক্ষমতার মালিক কে? হ্যাঁ, ভালো করে বলেন, ভয় করেন না। সকল ক্ষমতার মালিক কে? জনগণ। কেউ যদি মানে জনগণ, এবার প্রমাণ করবেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বললাম রব্বুল আলামিন, আমার ইন্না সলাতি, আমার নামাজ, আমার কি নামাজ, অনুসুকি আমার কোরবানি ত্যাগ, ওয়া মাহইয়ায়া আমার এই জীবন, ওয়া মামাতি আমি মরে যাব এটাও রাজি হইলাম, লিল্লাহি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, কারণ আপনি গোটা জগতের রব স্রষ্টা, আপনার জন্য আমার এই জীবন, আমার মরণ, আমার হায়াত সবকিছু। এবার লক্ষ্য করুন,
আপনি যদি কাউকে দান করতে চান, হয়তো 10 জনকে দান করলেন, বাকিগুলো পাবেন না। রাষ্ট্রীয়ভাবে যদি জাকাত কায়েম হয়ে যায়, ওইরকম হাজার হাজার মানুষ, বঞ্চিত লোকগুলো আর বঞ্চিত থাকবে না, ঠিক কিনা? এই যে রংপুর রামমোহন মার্কেট চেনেন? কিছুদিন আগে একটা বৃষ্টি হইল, প্রায় মাস 2-1 কথা। এই বৃষ্টির সময় আমি ওদিক দিয়ে আসতেছি আমার স্ত্রী সহ, বড় দুঃখ লাগলো, আফসোস হইল। আমি দাঁড়িয়ে দেখলাম, তাকিয়ে দেখলাম একজন মহিলা একটা বাচ্চাকে কোলে নিয়ে ওখানে বসে আছে, আর একটা বাচ্চা ঘুমাচ্ছে। ওই বাচ্চাটা বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে। মহিলাটা এক পর্যায়ে ঘুমিয়ে গিয়েছে। মহিলাটাকে যখন জিজ্ঞেস করা হলো ডাক দিয়ে, কি বাবার ওঠেন, বাচ্চাটা ভিজতেছে। উঠি বলতেছে আমার ঘুমতেছে। কতটা ক্লান্ত হলে, অসহায় হইলে কোলের বাচ্চাকে এভাবে কষ্ট নিজেও করতেছে, তাদেরকেও দিচ্ছে। এই জন্য এদেরকে এই রংপুরের ডিসি, যিনি যাকে বলি, এই ডিসি কে বলা হয় জেলা প্রশাসক। এই জেলা প্রশাসকের দায়িত্ব ছিল ওই জায়গাগুলো লোককে খুঁজে নিয়ে ওই গরিব দুঃখীদের কাছে তাদের সুব্যবস্থা করা। যদি তা না করে, ওই মহিলা পড়ে আছে, ওর কোনোদিন প্যারালাইসিস হবে না, হবে এই যে ডিসি তার অধিকার আদায় করে দিল না, মানবের যেটা অধিকার, যেটা হক, এটা নষ্ট করলো। যেহেতু সে পাওয়ারে ছিল, এই জন্য ওই ডিসি যত এসি রুমে থাকুক না কেন, ওকে অ্যাটাক করবে, প্যারালাইসিস, ঠিক কিনা বলে? এই জন্য অ্যাটাক করবে ওই জায়গা যখন আপনি মানবেন না। বলেছিলাম এখানে অ্যাটাক করলো কিভাবে। ইব্রাহিম নবী যখন মূর্তিকে মানলো না, নমরুদ একটা অগ্নিকুণ্ড তৈরি করলো, বিশাল আগুনের গর্ত। ওই আগুনের কুণ্ডর মধ্যে নমরুদ বললো, এবার ইব্রাহিমকে ওখানে ফেলায় দেবো। বলতেছিলাম সকল ক্ষমতার মালিক। এবার চিন্তা করেন আল্লাহর ক্ষমতা কত। এবার নমরুদ যখন চিন্তা করলো, এই ছেলে তো বন্ধ করা যাবে না এর মুখ, একে মেরেই ফেলতে হবে, আর কোনো উপায় নাই। এই জন্য আগুনের মধ্যে ফেলায় দিল। ইব্রাহিম নবী বলেন, আমাকে যখন আগুনে ফেলায় দিবে, আমাকে এসে বলেছিল ফেরেশতারা, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যদি বলেন আমরা আপনাকে বাঁচাই। নবী ইব্রাহিম বলেছে, আমি যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই এই জমিনে, সে আল্লাহ কি আমারে দেখে না? আমি তোমাদের কাছে সাহায্য চাই না, চাবো আল্লাহর কাছে। এভাবে যখন ব্যর্থ হয়ে গেল, ইব্রাহিম নবীকে ফেলায় দিল। জিবরাইল বলল, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, এ কেমন আপনার পরীক্ষা, আপনার বান্দা আগুনে জ্বলছে। আল্লাহ রব্বুল আলামিন বলল, আমার নবীকে সংবাদ দাও, কুল্লা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আদেশ করলো, আগুন তুমি শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। নবী ইব্রাহিম বলেন, আমি যতদিন ওই আগুনের ভিতরে ছিলাম, আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে শান্তি পেয়েছি ওই আগুনে। একটা পশমও করা যায় নাই। এ থেকে প্রমাণ হয় সকল ক্ষমতার মালিক। আর আপনি যতই ক্ষমতা দেখান, ওই যে নমরুদ বলেছিল এক সময়, ইব্রাহিম তুমি কি দেখাও? বলে, আমার আল্লাহ মৃত্যুকে জীবিত করে, জীবিতকে মৃত্যু করে। বলে, এটা তো আমিও পারি। বলে, কেমনে পারে আমারে দেখান। তখন ওই নমরুদ করলো, জেলখানা থেকে 2টা কয়েদি ধরে নিয়ে আসলো, একটাকে মেরে ফেললো, একটাকে ছেড়ে দিল, আর বলল, এই দেখো আমি পারি। এবার বলেন তো, যারা নমরুদের মতো চালাক, এই লোকগুলো এইরকম বোকামি করে নিজেকে বুদ্ধিমান ভাবে, ঠিক কিনা বলেন? আর যারা ইব্রাহিম নবীর মতো আদর্শবান, ইব্রাহিম নবী দোয়া করলো, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, মৃত্যুকে কেমনে জীবিত করেন একটু দেখতে চাই। আল্লাহ বললেন, ইব্রাহিম নবী গো, ও আমার বন্ধু, তুমি কি বিশ্বাস করো না? বলে, হ্যাঁ আল্লাহ, আমি বিশ্বাস করি, আমার হৃদয়ে চাই দেখতে প্রশান্তি লাভের জন্য। তখন বলল, 4টা পাখিকে ধরে আনো, পোষ মারা। আল্লাহর হুকুমে পোষ মানলো। এই পাখি 4টাকে জবাই করলো, এদেরকে ভর্তা করো, গোস্তগুলো একসাথে করে আলুর ভর্তার মতো মিশিয়ে দাও, দিল। 4টা টুকরা করে পাহাড়ের 4টা কর্নারে রেখে আসলো।
এবার ইব্রাহিম নবী বলল, আল্লাহ কিভাবে মৃত্যুকে জীবিত করে এবার দেখো। সমস্ত লোক পালা হইল। ইব্রাহিম নবী পাখিদেরকে ডাকলো, পাখিরা হেঁটে হেঁটে উপস্থিত হইল। আমার আল্লাহ বললো, ইব্রাহিম নবী গো, এই পাখিগুলো যদি উড়ে আসতো, ওই যে আমার শত্রুরা নমরুদের গোষ্ঠীরা বলতো এগুলো ওই পাখি নয়, এগুলো নতুন পাখি। কাজে ইসলামের আদর্শ মানিয়ে যারা আদর্শবান হয় তাদেরকে দেখে আগে ট্যাগ লাগা হয়েছিল এরা হলো জঙ্গি, বা ঠিক কিনা? কাজে এই দেশের মানুষ এখন বুঝে ফেলছে ফ্যাসিস্টের চরিত্র, এখন বুঝে ফেলছে ভারতের দালালদের চরিত্র, বুঝে ফেলছে ভারতের আধিপত্য এই দেশে কিভাবে কারা চায়। এই জন্য বাংলার মানুষ জীবন দেব, রক্ত দেব, শহীদ হব, তবুও ভারতের আধিপত্য এই জমিনে কায়েম হতে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা বলে? ভাইরা, কাজে ঈমান আনতে হবে কার মতো? ইব্রাহিম নবীর মতো। ইব্রাহিম নবী যখন 80 বছর পার হইল, বুড়ো মানুষ, সন্তান হয় না, আল্লাহ একটা সন্তান দিল যার নাম হলো ইসমাইল। কি নাম? প্রিয় ভাইরা, ইসমাইলকে যখন আল্লাহ দিল, ইমান কারে কয়? খালি ইমান ইমান কইলেই হবে না, ইমান ইমান করো তুমি। ইমান কি এতই সোজা? মুসলিম হয়ে পহিতাছো তুমি শয়তানের এই বোঝা, ঠিক কিনা? মুখে বলি ইমানদার, ভোট আসলে টুপি মাথায়, মাদ্রাসার তলবেলে হয়ে যায় যখন মাসুম, ভোট পারে গেলে ওর সাথে শয়তানও পায় না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের, শয়তান কিভাবে চিনবেন আল্লাহ সে কথাও বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পুরোপুরি ইসলামে প্রবেশ করো, ইসলাম মানো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। তার মানে শয়তানের রাস্তা যেগুলোতে, যে রাস্তাগুলোতে শয়তান চলে, এবার লক্ষ্য করুন, রাস্তা দেখায় দিচ্ছি। জেনা করা এই রাস্তাটা শয়তানের না মুসলমানের? কথা বলেন কার? চুরি করা কার রাস্তা? ডাকাতি করা কার রাস্তা? তাহলে জেনা করা শয়তানের রাস্তা, চুরি করা শয়তানের রাস্তা, ডাকাতি করা শয়তানের রাস্তা, চাঁদাবাজি করা শয়তানের রাস্তা, মাথায় টুপি দিয়ে জনগণকে ধোকা দেওয়া এটাও শয়তানের রাস্তা। এই জন্য আল্লাহ বলছে, বান্দা বান্দিরা, শয়তান দেখতে চাও তবে এদিকে তাকাও। যারা শয়তানের পথ অনুসরণ করে, যারা ভারতীয় আধিপত্য এই বাংলার ভূখণ্ডে কায়েম করতে চায়, যারা হিন্দুস্তানের রীতি মানতে চায়, যারা মুসলমানদের বিরুদ্ধে চলে, নবীর বিরুদ্ধে চলে, আল্লাহর বিরুদ্ধে চলে, যারা এই দেশের মুসলিমদের বিরুদ্ধে চলে, এরা কখনো মুসলিম হতে পারে না। এরাই হলো প্রকৃত প্রকাশ্য শয়তান, ঠিক কিনা বলে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। যে আওয়াজ তুলে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফেরও বেঈমান। আবার দাওরে সেই হুঙ্কার, কররে তোলপার, আবার দাওরে সেই হুঙ্কার, কররে তোলপার। পাপ রাজনীতি ভেঙে কররে চুরমার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তো ভাইরা, বলতেছিলাম ওই যে ইসমাইলের কথা, যখন ইব্রাহিম নবী বুড়ো বয়সে ছাওয়া পাইল, আল্লাহ ডাক দিয়ে বলল, ইব্রাহিম, তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে বিভিন্ন ভাবে আকারে নিতে জানিয়ে দিয়েছেন। তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে তুমি কুরবানি দাও, প্রিয় জন্তুকে। ইব্রাহিম নবী দেখলেন আমার ইসমাইল ছাড়া আর কেউ নাই। ইসমাইলকে ডাক দিয়ে বললেন, হে আমার ছেলে, আমি তোমাকে কোরবানি দিতে চাই। ইসমাইল বলল, ও আমার পিতা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্যের সাথে আছি, ধৈর্যশীলদের সাথে পাবেন। কাজে আপনি আপনার কাজ ক্লিয়ার করুন, এই কাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। রব্বুল আলামিন বললেন সূরা তাওবা 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 100
11 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন তোমাদের জান মাল আমি ক্রয় করে নিলাম জান্নাতের বিনিময়। তাহলে যারা এই জানকে বিক্রি করতে পারে নাই তারা শয়তানের পদম অনুসরণ করবে। যারা জান মাল আল্লাহর কাছে বিক্রি করতে পারে নাই তারা ইসলামের সাথে মুনাফিকি করবে। যারা জান মাল আল্লাহর কাছে বিক্রি করতে পারে নাই এরা মুখে বলবে আমি মুসলমান, কিন্তু কাজের বেলায় যা পায় সব মুসরিয়ান, ঠিক কিনা? কাজে প্রিয় ভাইরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো আমরা শ্রবণ করলাম এই কথাগুলো সঠিকভাবে যাচাই করে এর উপরে আমল করে জীবনের বাকি সময়টুকু চলার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।